কিছুদিন আগে আমার ননদ এসছে। এ বাড়ি ও বাড়ি দুই বাড়ি করেই শোয়া হচ্ছিল। মানে আমার এই নতুন বাড়িতে আমার শ্বশুর, শাশুড়ি মা আর ননদের ছেলে তিনজনে থাকছিল, আর ও বাড়িতে ননদ, ননদের বর থাকছিল। তো এইভাবেই চলছিল। এইবার হঠাৎই কালকে রাত্রিবেলা মানে ভোর ওই 3:30 থেকে 4টার মধ্যে একটা ফোন আসে পাশের ঘর থেকে। পাশের ঘরেই কিন্তু আমার মা বাবা মানে শ্বশুর শাশুড়ি শুয়ে আছে। শ্বশুর ফোন করে বললো, রাজু এই মাত্র এই ঘরে আয়। তাড়াতাড়ি করে আমরা ছোটো ঘরে গেলাম। উঠে তাড়াহুড়ো করে উঠে গিয়ে বলবো, শাশুড়ি দেখছি প্রচণ্ড শরীর খারাপ। মানে এতই মাথা ঘুরেছে আর এতটাই শরীর খারাপ যে বসে উঠতে পারছে না, বসলে শুতে পারছে না। মানে কেন হলো, কিসের জন্য হলো, আর ওই সময় ডাক্তারও কোথায় পাবো কিছু বুঝতে না পেরে আমি বললাম যে তুমি একটা গ্যাসের ওষুধ খাও, কারণ কদিন ধরে তোমার প্রচুর মানে শরীরে খাটুনিও হচ্ছে আর খাওয়াটাও ঠিকঠাকভাবে হচ্ছে না, তুমি বরং একটা গ্যাসের ওষুধ খেয়ে নাও। আমি তাড়াতাড়ি করে গ্যাসের ওষুধ খাওয়ালাম। তারপরে ওদিকে আমার শ্বশুর বললো, নুন চিনির জলগুলো দাও। এই যে দেখতে পাচ্ছ আমার ননদের ছেলে সবাই এখন এখানে আছে। তারপর সকাল 6টার সময় ননদ ও বাড়ি ঘুমাচ্ছিল, ওনাকে ডাকা হলো, কিছু ওষুধপালা নিয়ে আসতে বললো, সেইগুলো এনে খেলো। আর বেলাতে ওই যে দেখলে ডাক্তার এসছে, ডাক্তার দেখে বললো প্রেশার হাই আছে, প্রেশার নর্মালই আছে, কিন্তু গ্যাসের থেকেও হতে পারে, প্রেশারের থেকেও হতে পারে, সমস্ত চেক আপ করে ওষুধ মেডিসিন দিল। আর ওনার যেহেতু স্পন্ডেলাইসের ব্যাপার আছে, তো যার জন্য এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে। তো যাই হোক, যথারীতি আজকে এবার ওই বাড়িতে রান্না হবে, কী করে রান্না করবে কে, এই বাড়িতেই রান্না বান্না হচ্ছে, তো সবার জন্য এইখানেই রান্না করছি। একটু রান্না করছি বলতে একটু আলু উচ্ছে দিয়ে একটু চচ্চড়ি করছি, মানে উচ্ছে আলু চচ্চড়ি, ডাল সেদ্ধ, ডাল ফোড়ন দিয়ে ডাল করলাম, মাছ ভাজলাম, আর একটু মাংস হলো। আর ননদরা আবার কালকে ফিরে যাবে, যার জন্য বিশেষ করে এইখানেই মানে একটু মাংস করে খাওয়ানো হলো আর কি। জামাইবাবুই মাংসটা নিয়ে এসছে, তো একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। কিন্তু শাশুড়ি মায়ের শরীরটা এখন ঠিক নেই, মানে একদমই ঠিক নেই বলা চলে। তবে যখন তোমরা ভিডিওটা দেখবে হয়তো তখন হয়তো ঠিক হয়ে গেছে, বাট এখন খুবই অসুস্থ। ননদ ধরে ধরে বাথরুমে নিয়ে গেল, আমি নিয়ে গেলাম, আমি এদিকে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্তটাই সামলে নিলাম কোনো রকমভাবে। আসলে ওনারও বয়স হয়েছে, এখন অত হেডেকও নিতে পারে না। আর এখন কি বলো তো, মানে এত অতিরিক্ত খাওয়া দাওয়া আমাদের অনিয়মের জন্য শরীর আরও বেশি খারাপ করে। তো মেডিসিনগুলো মোটামুটি দেওয়া হচ্ছে। আর এখন একটু বয়সকালে দেখবে শরীর খারাপ হলে সারতে অনেকটাই সময় লাগে। তো যতটা পেরেছি রান্না টুকটাক আমি সেরে নিয়েছি। আর প্রেশার কুকারে 2টো প্রেশারেই ভাত করলাম, কারণ লোক তো অনেকগুলোই লোক, তাই একটা প্রেশারে আমার ছোটো প্রেশারে ভাত হবে না, ওই জন্য 2টো প্রেশারে ভাত করলাম। আর গরম গরম তরকারিও নামিয়ে দিয়েছি। হ্যাঁ, সবাইকে মানে দিদি, জামাইবাবু, ননদের ছেলে, শ্বশুর, সবাইকে মোটামুটি আমি চেষ্টা করেছি 2টো আইটের মধ্যে খেতে দেওয়ার। ছেলের রান্না আলাদা করিনি, ওই একসাথেই যা হয়েছে ওই একটুখানি ধুয়ে কোনোটা এই করে এইভাবে দিয়েছি যাতে ওর ঝাল না লাগে। যদিও আমি ঝাল খুব একটা তরকারিতে এখন আর দিই না। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে মানে হঠাৎ করে সাডেন মানে শরীর খারাপ, সেখান থেকে শাশুড়ি এই ঘরেতেই পাশের ঘরেতেই আছে। আর ওই ঘরে আর এখন মানে যে গিয়ে অন্য জায়গায় আর যেতে পারছে না। এখন এখানে আমি বলেছি, তুমি এখন সুস্থ হও, তোমার যা যা করণীয় সমস্ত কিছু আমি আছি, তোমার কোনো চিন্তা নেই, ভয় নেই। আর এদিকে পরের দিনকে আমার ননদরা হচ্ছে বাড়ি ফিরে যাচ্ছে। তো আজকে এটা একটা জাস্ট আপডেট দিলাম, কালকে ফুল ব্লগটা দেবো।